আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমের আচার কীভাবে বানাতে হয়। আর কুরবানি ঈদ যেহেতু আসতেছে তার জন্য এটা মাংসের সাথে এই আচারটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তার জন্য আমি প্রথমে কতগুলো খোসাসহ আম ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিব এবং ভিতরের আটিটা আমি ক্লিন করে নিয়েছি। দেখুন আমার আমগুলো এরকমভাবে সাইজ করে কাটা হয়েছে। আমি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমগুলো কীরকম গোল সাইজ করে কাটা হয়েছে এবং এটা খোসাসহ আমি আমটা নিয়েছি আচার বানানোর জন্য। আর এটা অনেক মজার হয়ে থাকে, গরু মাংসের সাথে খেতে অনেক সুস্বাদু হয়। তারপর আমগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম এবং তার সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে নিব। আমগুলোকে মেখে নিচ্ছি। মেখে আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমগুলো রেখে দিব। তারপর 1 ঘন্টা পর আমি একটা কড়াইয়ে আমগুলোকে আমি আচার বানিয়ে নিব। তার জন্য সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এসেছে। তারপর তার সাথে আমি রসুনের টুকরো, আস্ত টুকরো দিয়ে নিয়েছি। রসুনগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি। তারপর তার সাথে আমি দিব আস্ত শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর তার সাথে যে ভিজিয়ে রেখেছিলাম আম ও চিনি, ওটা একসাথে আমি এখানে তেলের সাথে দিয়ে নিলাম। আমগুলো দিয়ে তা আমি উল্টিয়ে দিব। তারপর বাকি উপকরণগুলো দিব। আমি কালারের জন্য 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এগুলো মিশিয়ে নিচ্ছি আমগুলোর সাথে। তারপর অন্য উপকরণগুলো দিব। তার সাথে 5 ফোড়ন আমি বাকি করে রেখেছিলাম, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়েছি। তারপর তার সাথে প্রায় হয়ে গিয়েছে, শেষ মুহূর্তে আমি বিট লবণ এবং খাওয়ার লবণ পরিমাণ মতো দিয়েছি। বিট লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আচার প্রায় হয়ে গিয়েছে। লবণটা ভালোভাবে আচারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে তৈরি হয়ে গেল আমার অনেক মজাদার আচার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।